তো যারা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির সাথে জড়িত আছেন, যারা এরকম ক্যামেরা ব্যবহার করেন, তো তাদের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে এদের যে ব্যাটারিগুলো থাকে সেগুলো আসলে লং টার্ম ব্যাকআপ পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ব্যাটারি আছে যেগুলো আমি বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী কিনেছি। তো এগুলোর আসলে বেশি একটা ব্যাকআপ থাকে না, এগুলা 700 মিলি অ্যাম্পিয়ার ব্যাকআপ থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমি আর কি আজকের এই ভিডিওতে একটা বিষয় আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতে পারবেন যে এই ধরনের ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু যেখানে আর কি ব্যাটারিটা ঢুকানো হয় সেখানে এরকম একটা হোল থাকে। যেমন এটা হচ্ছে ক্যানন M50, এখানে এরকম হোল আছে। অন্যান্য ক্যামেরাতে এরকম কিন্তু হোল থাকে, অথবা হোল যদি নাও থাকে তাহলেও কোনো না কোনো একটা ব্যবস্থা থাকে যাতে এক্সটার্নাল ব্যাটারির ব্যবস্থা এখানে দেওয়া যায়। তো ক্যামেরার এক্সটার্নাল ব্যাটারিও কিন্তু কিনতে পাওয়া যায় যেগুলো অনেক এক্সপেন্সিভ হয়, সেই জন্য এরকম দামি ব্যাটারি পাওয়া যায় যেগুলোর ভিতরে আসলে কোনো কিছু থাকে না, যেটার ভিতরে এরকম একটা ছোট পোর্ট থাকে, ডিসি পোর্ট। যে ডিসি পোর্টের মাধ্যমে আপনারা বাইরে থেকে এখানে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। যেমন ধরে আমি যদি এখানে দামি ব্যাটারিটা ইনস্টল করি, তো এরপরে এরকম ডিসি কেবল দিয়ে এখানে দিয়ে কিন্তু সংযোগ দেওয়া যায়। তো এই ডিসি সংযোগটা আসলে দিতে হয় কোনো একটা পাওয়ার ব্যাংক থেকে। এরকম কেবল পাওয়া যায় যেটা হচ্ছে বুস্টার। পাওয়ার ব্যাংকটা তো ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তো সেখানে আমি ডিআইওয়াই পদ্ধতিতে একটা ছোট্ট এরকম ব্যাটারি প্যাক তৈরি করেছি, বিএমএস সহ, ইভেন চার্জিং সহ। দেখতে পাচ্ছেন এখানে সি টাইপ চার্জিং ক্যাপাসিটি সহ এরকম একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি। এখানে যা যা জিনিস আমি ব্যবহার করেছি, একটা ব্যাটারি কেস, ডাবল ব্যাটারি কেস, এবং এখানে দুইটা ব্যাটারি, ল্যাপটপের একটা পুরোনো ব্যাটারি আছে, অথবা আপনার খোঁজাখুঁজি করলে বাসায় পেয়ে যেতে পারেন, অথবা এগুলোর দামও বেশি না, 60, 65 বা 100 টাকা করে কিন্তু পাওয়া যায়, যেগুলো 2000 mAh এর। এবং এখানে দুইটা সার্কিট ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে বিএমএস 2S বিএমএস 8.4 ভোল্টের, আর হচ্ছে একটা চার্জিং মডিউল। কানেকশন গুলো সেটা কিভাবে দেওয়া হয়েছে একটু একটু করে দেখে নিই। প্রথমে আমরা ব্যাটারি কেসের পিছনে ডাবল সাইডের ট্যাপ লাগিয়ে সেটার উপর মডিউলগুলো বসিয়ে নিব। এরপর আমরা লাল ও কালো দুটো তার দিয়ে বিএমএস এর পজিটিভ ও নেগেটিভ প্রান্তে ব্যাটারি কেসের পজিটিভ আর নেগেটিভ প্রান্তের কানেকশন দেব। সুন্দরভাবে কানেকশন দেওয়ার পর আমাদের ব্যাটারি কেসের যে কমন প্রান্ত রয়েছে সেটার সাথে বিএমএস এর যে কমন প্রান্ত, সেটা একটা তার দিয়ে কানেকশন দিয়ে দিব। তো এটা আমরা সুন্দর করে তার ম্যানেজ করার জন্য এদিক দিয়ে একটি হোল করে অপর পাশ দিয়ে বের করে বিএমএস এ কানেকশন দিয়ে দেব। এবার বিএমএস এর পাওয়ার পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে চার্জিং মডিউলের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সংযোগ দিতে হবে। ভিডিওর মতো করে আপনারা সুন্দর করে সংযোগগুলো দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন সংযোগগুলো কোনোভাবে ভুল না হয়, ভুল হলে সার্কিট কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন সার্কিটগুলো সংযোগ দেওয়া শেষ। এবারে দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে চলুন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখি ভোল্টেজ ঠিক আছে কিনা আর চার্জও ঠিক মতো হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ঠিক মতোই চার্জ উঠছে। এবার ক্যামেরার ডামি ব্যাটারিতে সংযোগ দিতে আমরা এমন একটা ডিসি কেবল নিব এবং সেটা বিএমএস সার্কিটের পাওয়ার পজিটিভ ও নেগেটিভে কিংবা চার্জিং মডিউলের পজিটিভ ও নেগেটিভে সোল্ডার করে দেব। আর সবশেষে ক্যামেরার উপর মাউন্ট করার জন্য এমন একটা অ্যালুমিনিয়ামের টুকরা বাকিয়ে সেটা এখানে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার এক্সটার্নাল ব্যাটারি প্যাক টোটালি রেডি। এবার সেটা চেক করার পালা। দেখতে পাচ্ছেন ক্যামেরা ঠিকমতো কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। ভিডিও করা বা ফটো তোলা সব কিছুতেই স্মুথলি রান করবে এই ব্যাটারি প্যাক দিয়েই। তো যারা যারা লং টার্ম ব্যাকআপ চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের একটি ব্যাটারি প্যাক আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো এই ব্যাটারির যে ভোল্টেজ 7.2 ভোল্ট বা 8.4 ভোল্ট বলা যায়, এটাও কিন্তু 8.4 ভোল্ট। তো এই ব্যাটারি প্যাকে যেহেতু দুইটা ব্যাটারি, এগুলোর মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক থাকার জন্য এখানে বিএমএস একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, এবং সেই সাথে এটাকে যাতে ব্যাটারি খুলে খুলে চার্জ না দিতে হয় সেজন্য এখানে একটা চার্জিং মডিউলও কিন্তু দেওয়া হয়েছে, যেটা সি টাইপ যে কোনো চার্জারের সাহায্যে কিন্তু চার্জ দেওয়া যাবে। এবং এটার এখানে এরকম একটা মাউন্টের মতো আমি লাগিয়েছি নিজের মতো ডিআইওয়াই পদ্ধতিতে, যেটা আমি কি করতে পারি, এই ক্যামেরাতে এখানে এভাবে মাউন্ট করে দিতে পারি ক্যামেরার উপরে। এতে করে ব্যাটারি প্যাকটা উপরে থাকলো, এবং এটা এই যে কেবলটা ডিসি কেবল ব্যাটারি থেকে সরাসরি আসছে, যেটা আমি এদিক দিয়ে এই এখানে সংযোগ দিতে পারি, এবং সংযোগ দেওয়ার পরে যদি আমি ক্যামেরা অন করি তাহলে কিন্তু অন হবে। দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অন। ক্যাপটা খুলে নেই। তো এই হচ্ছে ব্যাপারটা।
যদি মোটামুটি আর কি ব্যাখ্যা করলাম যেটা আর কি সব মিলে এখানে খরচ পড়েছে বাড়ি থেকে কিনা, এটা হয়েছে কেসটার দাম হচ্ছে 20 টাকা। তারপরে এখানে এই মডিউলটার দাম হচ্ছে 100 টাকার মতো, আর এই মডিউলটার দাম হয়তো 200 টাকার মতো। এই হচ্ছে খরচ। আর হচ্ছে ব্যাটারিগুলো যদি নিজের পুরনো ল্যাপটপ থাকে সেখান থেকে আপনি 2টা ব্যাটারি হয়তো পাবেন, এছাড়া হয়তো 60-65 টাকা করে বা 70 টাকা করে কিনতে পারবেন। 2টা ব্যাটারির দাম পড়বে হয়তো 120 টাকা বা 200 টাকা। তো এই হচ্ছে খরচ। তো অল্প খরচের মধ্যে কিন্তু এটা লং টার্ম ব্যাকআপ আমি পাই। এখনো দেখা যাচ্ছে এখানে ফুল চার্জ আছে, তো বেশ ভালো ব্যাকআপ পাওয়া যায়। বিশেষ করে যেহেতু ভিডিও ক্রিয়েশন করতে হয় আমার, সেহেতু আমি এরকম একটা মানে সেট আপ খুঁজতেছিলাম, এরকম একটা সিস্টেম খুঁজতেছিলাম যেটার মাধ্যমে আমি লং টার্ম ব্যাকআপ পাবো। তো এখানে কিন্তু যেহেতু বিএমএস আছে সেহেতু এখানে রিস্ক ফ্যাক্টরের ব্যাপারটা নাই, এবং যেহেতু ক্যামেরা ইটসেলফ এখানে এই অপশনটা দিছে, তার মানে এটা অবশ্যই এক্সটার্নালি ব্যবহার করা যাবে, ক্যামেরার কোনো ক্ষতি হবে না। যেহেতু চার্জিং এ বিএমএস ব্যবহার করা হয়েছে, ব্যাটারিরও তেমন কোনো ক্ষতি হবে না, ইভেন চার্জের ক্ষেত্রে, ইভেন ডেস্ক চার্জের ক্ষেত্রেও। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম একটা সেটআপ আপনারা করে নিতে পারেন।